হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। আমরা পড়ছি ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এবং আজকে হচ্ছে সেট থিওরির আমাদের লাস্ট ক্লাস। আজকের এই ক্লাসটা তোমরা করে নিয়েছো। যদি টোটাল এই 6খানা ক্লাস যদি তোমরা করেছো তাহলে সেট থিওরি সম্পর্কে দুর্দান্ত একটা ধারণা কিন্তু তোমাদের মনের মধ্যে চলে এসছে। মানে এখন তোমরা সেট থিওরির কোনো কোশ্চেন দিলে পারবে। আশা করছি এই ক্লাসটা শেষের পর 6 নম্বর ক্লাসটা শেষের পর তোমাদের সেট থিওরি থেকে যেই পরীক্ষায় এমসিকিউগুলো আসবে, সেই পরীক্ষায় কোশ্চেনগুলো আসবে, সেগুলো একটাও তোমরা ছেড়ে আসবে না, সবগুলো করে আসবে, এতটুকু আমার গ্যারেন্টি। ঠিক আছে, জাস্ট খালি ভালো করে করো। এর আগের দিন ছিল আমরা, দেখো এর আগের দিন আমরা কি পড়েছি। তো না, এর আগের দিন আমরা এমসিকিউ টোটাল পড়েছি আমাদের ছায়া প্রকাশনের বইটার, এশিয়ানদের বইটা। আজকে সাঁতরার বইটাতে যে এমসিকিউগুলো আছে, 32টা এমসিকিউ আছে ছায়া প্রকাশনের বইয়ে। দেখো ছায়া প্রকাশনের এমসিকিউর যে প্যাটার্ন থাকে সেটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম করে থাকে। লেভেল 1, লেভেল 2, দেখো সেট থিওরিতে লেভেল 1, লেভেল 2তে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের এইচএসের জন্য, এবং লেভেল 3তে যেগুলো আছে ওগুলো তোমাদের করতে হবে না, কারণ ওগুলো যেই মেইনস আর অ্যাডভান্সের জন্য। ঠিক আছে, তো আমরা লেভেল 1 আর লেভেল 2 মিলে যেগুলো আছে, দেখো এই যে লেভেল 1 এর কোশ্চেন এগুলো, এরপরে দেখবে এই যে লেভেল 2 এর কোশ্চেন। তো এখানে দেখবে তোমাদের অনেক কোশ্চেন আছে টোটাল 32খানা, এবং এই 32খানা কোশ্চেন এবং আগের দিনের 23খানা কোশ্চেন, এই টোটাল যদি 55 কোশ্চেন্স তোমরা করে নাও, আমি এতটুকু মোটামুটি গ্যারেন্টি দিতে পারি যে তোমাদের পরীক্ষায় ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষায় সেট থিওরির যে কোশ্চেনগুলো আসবে, এই 55টা কোশ্চেনের মধ্যেই কোনো না কোনো কোশ্চেন আসবে। দেখো আমি তোমাদের আগেও বলেছি, এই যে সিরিজটা চলবে, এই সিরিজটা আমি দুটো বই সলভ করাবো তোমাদের। একটা হচ্ছে এসএন দের বই, আর একটা হচ্ছে তোমাদের সাঁতরা পাবলিকেশনের বই। তারপরেও যদি আমাদের মনে হয় যে তোমার আরও কোনো চ্যাপ্টারের দরকার আছে, মানে আরও তোমাদের কোশ্চেন প্র্যাকটিসের দরকার আছে, তাহলে কিন্তু আমরা কোশ্চেন ব্যাংক, রায়ান মার্টিনের যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকও সলভ করবো। তবে আমার মনে হয় এই সেট থিওরিতে এর আগের দিনের যে কোশ্চেনগুলো ছিল সেইগুলো কোশ্চেন, এবং আজকের যে কোশ্চেনগুলো ছিল এই কোশ্চেন 55 কোশ্চেন্স করলে তোমার কমন পড়ে যাবে এবং তুমি পারবে কোশ্চেনগুলো। ঠিক আছে, এই জন্য আমরা এই পর্যন্তই রাখবো। আজকে 32খানা কোশ্চেন আজকে সলিউশন করবো, অ্যান্ড আশা করা যায় যে এই 55 কোশ্চেন্স, এবং তোমরা যদি আগামী 4টা ক্লাস দেখে থাকো, এই 6টা ক্লাসে তোমাদের সেট থিওরি থেকে এমন কোনো কোশ্চেন হবে না যেটা তোমরা পারবে না। ঠিক আছে, চলো আর কথা নয়, শুরু করি তাহলে আমাদের লেভেল 1 এর কোশ্চেনগুলো। দেখো সবার প্রথমে কি বলেছে, এ একটা সেট দিয়েছে এবং সেটটা বলেও দিয়েছে। ঠিক আছে, সেটটা কি বলেছে, এক সেকেন্ড আমি কালার চেঞ্জ করি। হ্যাঁ দেখো, এ হচ্ছে একটা সেট 1, 1/4, 1/9, 1/16, এর সেট নির্মাণ আকার, মানে সেট বিল্ডার যে ফর্মটা হবে সেই ফর্মটা কি হবে। দেখো সিম্পল ফর্ম, যে নিচের যে আকারগুলো দেওয়া আছে না, এই আকারগুলোতে যদি মান বসাও এবং মান বসিয়ে যদি সেটটা পেয়ে যাও, তাহলে ওটাই ওর আকার। বোঝা গেছে? দেখো এই যে আকারটা দেওয়া আছে না, ওয়ানকে আমরা, এক সেকেন্ড, দেখো ওয়ানকে তুমি লিখতে পারো 1/1, পরেরটা 1/4 আছে, দেখো 4কে তুমি কি লিখতে পারো 1/2 স্কোয়ার, পরেরটা 1/9, 9কে কি লিখতে পারো 1/3 স্কোয়ার, কমা পরেরটা লিখতে পারো 1/4 স্কোয়ার, সরি 1/4 স্কোয়ার। দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে কি বলতে চাচ্ছে। ওপরে প্রত্যেকটার ক্ষেত্রে 1 আছে, তাহলে এটা কিরকম ইকুইভ্যালেন্ট, ওপরে প্রত্যেকটার ক্ষেত্রে 1 আছে আর নিচে 1, 2, 3, 4 এগুলো আছে, তার মানে নিচে হচ্ছে যা ছিল তার স্কোয়ার। কার স্কোয়ার? সংখ্যার। কোন সংখ্যাগুলোর? ধরো আমি যদি বলি এন এর স্কোয়ার, তাহলে এন আমরা বসাবো হচ্ছে কোথা থেকে, না এন আমরা বসাবো সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে। ঠিক আছে, দেখো 1, 2, 3, 4 বসিয়ে দাও, তাহলে চলে আসবে। তাহলে 1/n স্কোয়ার যেটা, সেটাই কিন্তু আমাদের উত্তর। আর আমি এখানে দেখতে পাচ্ছি 1/n। দেখো প্রথমটা যেটা সেটা একদম উত্তর হতে পারে না, দ্বিতীয়টা 2 নম্বর যেটা আছে সেটা একদম পারফেক্ট উত্তর, যেটা আমাদের এসছে। 3 নম্বর হতে পারে না। দেখো 3 নম্বর হচ্ছে রিয়েল নাম্বার বসাতে হবে। রিয়েল নাম্বার তুমি পারবে না বসাতে, রিয়েল নাম্বার বসাতে পারবে, কারণ রিয়েল নাম্বার কি হয়, একের পর পরে রিয়েল নাম্বারটা কত বসাতে পারবো না। তো আমাদের যে পারফেক্ট অ্যান্সারটা আছে সেটা হচ্ছে 1/n স্কোয়ার। এন মানে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা মানে কি 1, 2, 3, 4, এটা বসিয়ে দাও। দেখো 1/n স্কোয়ারের স্বাভাবিক সংখ্যা, প্রথমে 1 বসাও, তাহলে 1 বসালে 1/1 স্কোয়ার, তারপর 2 বসাও, স্বাভাবিক সংখ্যা কি 1, 2, 3, 4, এই সংখ্যাগুলো বসাও, দেখবে সেট, ঠিক এই সেটের এলিমেন্টগুলো তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সহজ জিনিসটা। পরেরটা 2 নম্বরটা দেখো কি বলেছে, এক্স ইকুয়াল টু, আচ্ছা 2 নম্বরের সলিউশন এটা, এক্স ইকুয়াল টু, না এক্স সাচ দ্যাট, দেখো কি বলেছে, পি হচ্ছে একটা সেট, যেই সেটের মধ্যে এলিমেন্টগুলো যে আছে সেই এলিমেন্টগুলোর দেওয়া আছে কিভাবে, এক্স প্লাস দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, পাশে দেওয়া আছে এক্স বিলংস টু রিয়েল নাম্বার, এটা দেওয়া আছে না, এক্স বিলংস টু রিয়েল নাম্বার। দেখো যখনই সমীকরণ আকারে দেওয়া থাকবে তখনই তুমি বুঝে যাবে যে এই সমীকরণটা সলভ করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের মান। দেখো এক্স এর মান চেয়েছে আর ওই এক্স এর মানেই সেট তৈরি করবে, তাহলে এটাকে সমাধান করো। কি করবে তুমি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, তারপর তুমি কমন নেবে, তাই না, এক্স কমন নাও, তাহলে কি হবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে সলভ করবো, তাহলে কি হয়, হয় এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি চলে আসছে এক্স ইকুয়াল টু 1।
কিন্তু সেটের মধ্যে দুটো পদ আছে, সেই পদ কি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1, ব্যাস এই দুটো পদ আছে। তার মানে যেখানে আমার উত্তর হচ্ছে 0 আর 1, আমার কিন্তু আনসার সেটাই। তার মানে আমার উত্তর কত, আমার উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। আশা করি বোঝা গেল, ঠিক আছে, বোঝা গেল। পরেরটা 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরটা আমি যদি নাও করি অঙ্কটা, ডাইরেক্ট মুখে মুখে আনসার কিন্তু বলতে পারো। দেখো কি বলেছে, এক্স সাজ দ্যাট, এক্স মানে সেই সমস্ত পদের সমষ্টি বা সেই সমস্ত পদের কালেকশন। কোন পদ, বলছে যেই পদগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। আচ্ছা ন্যাচারাল নাম্বার কি একটা দুটো আছে, না, 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 চলতে 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 যাও, ঠিক আছে, এটা বলেছে। তার মানে 1 2 3 4 5 6 ডট ডট যে পদগুলো আছে, যে সেটগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যেই কোনো না কোনো সংখ্যা আমার সেটের মধ্যে আনসার হবে। পরে কি বলেছে, এক্স একটি অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা বলেছে। তাহলে বিজোড় সংখ্যার অভাব আছে পৃথিবীতে, 1 2 1 3 5 9 এরকম করতে করতে সারা জীবনই চলবে না, তাহলে এটা কি সসীম সেট হবে, একদমই না, এটা একটা অসীম সেট হবে। ব্যাস বোঝা গেল। এটা একটা শূন্য সেট তো না, অবশ্যই পদ পাওয়া যাচ্ছে, একপদী সেটও না। হ্যাঁ, একপদী মানে একটা পয়েন্ট পাওয়া যায়। পরেরটা 4 নম্বরটা দেখো কি বলেছে, 4 নম্বরটা আমাকে দেখতে হবে, অনেকগুলো সেট দেওয়া আছে, এই সেটের মধ্যে এ সেট, বি সেট, সি সেট এরকম করে ই পর্যন্ত সেট দেওয়া আছে, সমীকরণের ধনাত্মক কখনো। যদি এটা হয় তাহলে কোন দুটো সমান, কোন দুটো সেট পরস্পর সমান, ঠিক আছে, চলো তাহলে সলভ করি। সবার প্রথমে চলো এ সেট, দেখো এ সেটের মধ্যে বলেই দিয়েছে 4 নম্বর, এটা এ সেটের মধ্যে বলেই দিয়েছে, এ সেটে কি আছে, একটাই মাত্র এলিমেন্ট আছে 0। বি সেটের মধ্যে কি আছে ভালো করে দেখো, বি সেটের মধ্যে বলেছে কি এখানে, বি সেট হচ্ছে এক্স গ্রেটার দেন 15, 15 এর থেকে বড়, এবং এক্স লেস দেন 5, 5-এর থেকে ছোট। আচ্ছা এরকম কি সম্ভব, আমাকে এক্ষুনি বললো যে আচ্ছা একটা সংখ্যা ধরো এক্স, আমি বললাম কোন সংখ্যা, বলছি 15-এর থেকে বড় একটা সংখ্যাটা হবে, ঠিক আছে আমি 15 থেকে বড় সংখ্যা মাইন্ডে আনছি, একটু পরে বললো না 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 সংখ্যাটা 5-এর থেকে ছোট হবে, আর দুটোই কথা মানতে হবে আমাকে। তাহলে এটা কি কোনো সম্ভব, পৃথিবীতে এমন কি কোনো সংখ্যা আছে যে 15 থেকে বড় 5-এর থেকে ছোট, না, কোনোদিনও না। তাহলে এরকম কোনো সংখ্যা হতে পারে না, তাহলে বি সেটটা কি হয়ে গেল, বি সেটটা হয়ে গেল ফাই, কোনো কোনো পথ হয় না, এরকম কোনো সেট হয় না, ঠিক আছে। সি সেট দেখো, সি নম্বরটা কি বলেছে, সি নম্বরটা বলেছে এক্স সাচ দ্যাট এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে দেখো এখনই বললাম ইকুয়েশন যদি থাকে তাহলে ইকুয়েশন সলভ করে যেটা হবে সেটাই। দেখো এক্স সেই সমস্ত এক্স, যে সমস্ত এক্স এই ইকুয়েশনটা মানে, তার মানে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, তাই না, এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, এখান থেকে সমাধান করলে কত হবে, এক্স ইকুয়াল টু 5। তার মানে সি সেটে একটা পদ আছে, পদটা কি 5, বোঝা গেল। তাহলে সি সেটে একটা পদ আছে, সি সেটটা কত হলো তাহলে, সি সেটটা হচ্ছে, আচ্ছা এটা বি এটা সি, ওকে, সি সেটটা হচ্ছে 5, বোঝা গেল। নেক্সট আমি এটা মুছে দিলাম, দাঁড়াও, সি সেটের মধ্যে একটা মাত্র এলিমেন্ট আছে, এলিমেন্টটা হচ্ছে 5, ওকে নেক্সট। পরেরটা ডি, ডি কি বলেছে, ডি বলেছে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়, এক্স ইকুয়াল টু 5 আর -5। সমাধান যদি করো, এখনই বললাম যে যদি সমাধানের ব্যাপার হয়, যদি সমীকরণ আসে, সমীকরণ সলভ করলে হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল টু কি +5 আর -5 দুটো হলো, তাহলে ডি সেট হচ্ছে দুটো এলিমেন্ট +5 -5। ই দেখো, ইতে কি বলেছে, ইতে বলেছে এক্স স্কোয়ার -2x -15, দেখো তাহলে এলে কি এক্স স্কোয়ার -2x -15, ওকে দেওয়া আছে ই সেটটা এটা আমার। তারপর কি বলেছে, তারপর বলেছে যে ই সেটের মধ্যে এটা সমীকরণের ধনাত্মক অখণ্ড বীজ, তার মানে পজিটিভ যে রুটটা বেরোবে এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে। এখান থেকে যদি সমাধান করি তাহলে দেখবে এক্স মিলিটার্ম করবে এটাকে, ঠিক আছে, তাহলে দেখবে কত আসছে, এক্স -5 আর এক্স +3, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এটাকে সমাধান করলে কত আসবে, এক্স ইকুয়াল টু 5 আর 3। কিন্তু আমার যে আনসারটা চাইছে সেটা হচ্ছে ধনাত্মক অখণ্ড বীজ, পজিটিভ, এটা -3 হবে, ঠিক আছে, -3। পজিটিভ কোনটা হলো +5, তাহলে ই যে সেটটা, এই সেটটার মধ্যে একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে 5। এবার আমরা দেখে নেবো এই সেটগুলো মিলিয়ে নেবো যে কোনটা কোনটা সেম। তো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সি সেটটা আছে না, সি সেটটা 5 আর ই সেটটাও 5, তার মানে আমার সি আর ই দুটো একই জিনিস। তার মানে অপশন নাম্বার কিন্তু ডি আমার সঠিক উত্তর। বোঝা গেল আই হোপ, আশা করি বোঝা গেছে, ঠিক আছে। চলো এগুলো একটু মুছে দিলাম আমি, আমার নেক্সট স্টেপগুলো সলভ করবো ওই জন্য। এটা আমার ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড মুছে দিই। আমি যতক্ষণ ধরে মুছছি তুমি পরের সেটটা, পরেরটা পড়ো, দেখো কি বলেছে। বলেছে যে কোথায় গেল, হ্যাঁ, এ সেটটা হচ্ছে এক্স, এক সেকেন্ড দাঁড়াও, এ সেটটাতে কটা এলিমেন্ট আছে, ওকে দেখো নাও 5,
এই সেটটা হচ্ছে এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। ওকে, ধনাত্মক অক্ষর সংখ্যা। এক্স প্রথমে কি বলেছে, এ সেটটাতে এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে কি 1 2 3 4 5 6 সবগুলো। বি সেটটা বলেছে কি, এটা এ সেটে বলেছে, বি সেটে বলেছে কি এক্স হচ্ছে একটা পদ যেটা হচ্ছে ঋণাত্মক অখণ্ড সংখ্যা, এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা অখণ্ড। তার মানে ধনাত্মক অখণ্ডতে 1 2 3 4 আছে, ঋণাত্মক অখণ্ডতে -1 2 3 4 আছে, সবাই চলে আসলো। তার মানে সবাই চলে আসলো মানে কি 1 থেকে শুরু করে সবাই চলে আসলো, -1 থেকে শুরু করে সবাই চলে আসলো, তাই না? এটাই বললাম তো, না কোনটা? ও সরি, এটা 6 নম্বরটা করছি। আচ্ছা 6 নম্বর যখন করছি 6 নম্বর করেই ফেলি। এটা 6 নম্বর, সেকেন্ড কোথায় গেল? হ্যাঁ, আমরা এটা 6 নম্বর করছি না, 6 নম্বর করেই ফেলি, পরে 5 করছি তাহলে। ঠিক আছে, 6। তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তাহলে এ ইউনিয়ন বি কি? দেখো এ ইউনিয়ন বি এর মধ্যে সবগুলো সংখ্যা চলে আসলো, পজিটিভ 1 2 3 4, নেগেটিভ 1 2 3 4। তার মানে কে এরা, কারা আসলো এরা? সমস্ত যে মূলদ সরি পূর্ণ সংখ্যা, সে পূর্ণ সংখ্যাগুলো চলে আসলো। ধনাত্মক অখণ্ড সংখ্যা ঋণাত্মক অখণ্ড সংখ্যা মিলে পূর্ণ সংখ্যা চলে আসলো, তাই না? ব্যাস। আর কি? দেখো ধনাত্মক আর জিরো যে সংখ্যাটা, সেই সংখ্যাটা ধনাত্মক বা ঋণাত্মকের মধ্যে পড়ে না, তো জিরো বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো হলো সেই সংখ্যাগুলো প্রত্যেকটাই কিন্তু চলে আসলো। ঠিক আছে, তাহলে কত হলো? অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা 5। ঠিক আছে, 5 নম্বরটা কি বলেছে দেখো। 5 নম্বরটা বলেছে এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 0। 5 নম্বরে এ সেটটা যেটা বলেছে সেটা হচ্ছে এই সমীকরণ সমাধান করে আসবে যে এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 0 সমাধান করে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু আমরা দেখবো প্লাস মাইনাস √5। ক্লিয়ার? ওকে। এবং এক্স অমূলদ সংখ্যা বলেছে, তার মানে এই দুটোই প্লাস √5 মাইনাস √5। বি বলেছে, বিটা লিখি, অন্য কালারে লিখি। দেখো বি সেটটা কি বলেছে, তো বি সেটটা বলেছে হচ্ছে এক্স 4-এর থেকে বড়, 5-এর থেকে ছোট এবং ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে, স্বাভাবিক সংখ্যা। দেখো 4-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হয় না, পৃথিবীতে নেই কেউ। ঠিক আছে, 4-এর পরেই 5, 4 আর 5-এর মাঝখানে কেউ নেই। তার মানে এই যে সেটটা বি সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই, এটা ফাই। সি সেট, সি সেটের মধ্যে কে আছে দেখো কি বলেছে, কোথায় গেল? এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25। কি বলেছে একটা, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25, এখান থেকে আসবে সি সেটটা। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5, ব্যাস চলে আসলো। বোঝা গেছে কি বলেছে কোশ্চেনে? বলেছে হলে এ ইকুয়াল টু 5 না, একদম না। ঠিক আছে, এ সেটের মধ্যে দুটো পদ আছে, এ সেটের মধ্যে কী কী পদ আছে, একটা প্লাস √5 আর একটা মাইনাস √5, দুটোই অমূলদ তো রাখতে লেখা যাবে। সি সেটের মধ্যে দুটো পদ আছে, একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -5। টাইম কোথায় গেল? হ্যাঁ, এক্স একটি অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, কোনো ব্যাপার না, দুটোই ঠিক আছে। আমার যে বি নম্বর সেটটা ছিল, বি নম্বর সেটটা কিন্তু ফাই, তার মানে অপশন নাম্বার কিন্তু এখানে বি সঠিক উত্তর। বি নম্বর অপশন যেখানে বলেছে বি হচ্ছে এই সেট। ঠিক আছে, বোঝা গেল? আই হোপ বোঝা গেল, হোপফুলি। ঠিক আছে, নেক্সট চলো পরেরটা করি। 7 নম্বর দেখো, এইখানে একটা ভালো জিনিস দেখে নাও। যখনই এই টাইপের বলবে আমি একটা করে দিচ্ছি, তারপর আমি শর্টকাটও বলছি যে কী করে করবে তোমরা। এ সেট বলেছে, এই সেটটা কি বলেছে যে এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু 2n। দেখো কি বলেছে, এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু 2n। আমি একটা বড় করে করি অঙ্কটা, কীভাবে করতে হয় দেখো। এক্স 2n, আবার বলেছে এক্স বিলং টু, হ্যাঁ কমা দিয়ে বলেছে এক্স বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার বসে বসে দেখো এক্স ইকুয়াল টু 2n, এখান থেকে পয়েন্ট আসবে কিন্তু এন এর জায়গায় দেখো এখানে এন হবে, হ্যাঁ এক্স লিখেছি, এন হবে, এটা এন ইকুয়ালস টু, মানে এই যে এনটা আছে না, এটা ন্যাচারাল নাম্বার থেকে বসাতে হবে। প্রথমে ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 3 4 বসাতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 2n, তার মানে সংখ্যাগুলো কী কী হলো? সংখ্যাগুলো হলো এ সেটটা এরকম হবে যে দেখো এন এর জায়গায় আমি এখানে বসাবো, এন এর জায়গায় প্রথমে 1 বসাবো, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 2, আর এক্স যেটা হবে সেটাই পদ। তারপর এক্স ইকুয়াল টু 4 6 8 10 ডট 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 ডট, এই পদগুলো হবে। আরেকটা লিখি 12, আর লিখবো না, ডট 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 লিখে দিই। বি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু 3n, আর এন বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। আবার দেখো ন্যাচারাল নাম্বারের পদগুলো 1 2 3 4 বসিয়ে দেখবো, বসিয়ে এখান থেকে যা যা আসবে সেটাই হচ্ছে আমার ভ্যালু। সেটা কি বি ইকুয়ালস টু কত আসবে দেখো, 1 বসিয়ে দিলে 3, তারপর 2 বসিয়ে দিলে 6, তারপর 9, তারপর 12, তারপর ডট 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 লিখে দিই। তো দেখো কি বলেছে, ইন্টারসেকশন বলেছে, কমন পয়েন্ট বলেছে না এই দুটোর মধ্যে, এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি বের করি, তাহলে কত হচ্ছে দেখো কমন পয়েন্ট। দেখো প্রথমে সবার প্রথমে যেটা কমন আসে সেটা হচ্ছে 6, তাহলে লিখলাম। পরের যেটা পয়েন্ট আসে সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 12, 12 লিখবো, আরও ডট 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 এইভাবে আসবে। দেখবে এখানে 12 হতে হতে এখানে পরেরটা আসতো কত 14, তারপরে কত আসতো 16, তারপর কত আসতো 18, তারপরে কত আসতো 20, এখানে যদি আসতো এখানে 16-র পরে আসতো কিন্তু 12-র পরে আসতো 15, তারপর আসতো 18, তারপর আসতো ডট ডট করে 14 14।
তাই না? তারপর একটা যদি কমন নিতে, তারপরে কিন্তু 18ই কমন আসতো। ভালো করে দেখো, এগুলো প্রত্যেকটা হচ্ছে 6-এর গুণিতক। তাহলে আমার যে এলিমেন্টটা হবে সেই এলিমেন্টটা কিন্তু 6-এর গুণিতক হিসেবে হবে, 6-এর গুণিতক দিয়ে যেটা পদ সেটা। তার মানে সেই সমস্ত এক্স, যেই সমস্ত এক্সের 6-এর গুণিতক 6n, আর এনটা কোনটা, ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার, এইভাবে আসবে। ঠিক আছে, একটু কনফিউশন মনে হলে আরেকবার রিপিট করো, ঠিক বুঝতে পারবে। 6n, তার মানে আমার অপশন নাম্বার দেখো, এই যত অপশন আছে তার মধ্যে অপশন নাম্বার সি যেটা আছে সেখানে কিন্তু 6n বলা আছে। অঙ্কটা শর্টকাট কি? অঙ্কটার শর্টকাট আছে, যখনই এই টাইপের অঙ্ক দেওয়া থাকবে, যখনই দেখবে গুণিতক গুণিতক আকারে দেওয়া আছে কোনো কিছুর গুণিতক, ইন্টারসেকশন হলে এদের এলসিএম করবে, লসাগু করবে। ঠিক আছে, 2 আর 3-এর লসাগু কত হয়, 6 হয়, তাহলে ডাইরেক্ট 6n হবে আনসারটা। বোঝা গেল? এভাবে কিন্তু করতে হবে। এরকম আরও অঙ্ক আছে, আরও দেখবো আমরা এরপর। অঙ্ক আমরা পার্ট 2-তে আছে, ঠিক আছে, পার্ট 1-এ নেই, মানে লেভেল 2-তে আছে। বোঝা গেল? চলো আমি এটা বুঝে দিলাম, পরেরটা লিখছি। দেখো কি বলেছে, আমাদের অঙ্ক করতে করতে ঘেমে যাচ্ছি। বিনম 8 নম্বর, ভালো করে শোনো কি বলেছে। এ হচ্ছে একটা সেট, যেই সেটটা অলরেডি তোমাদের বলে দিয়েছে। বি হচ্ছে একটা সেট, তাহলে এ মাইনাস বিটা কত হবে সেটা লাগবে। আমরা কি জানি, এ মাইনাস বি মানে হচ্ছে এ থেকে বি এর অংশগুলো বাদ, অথবা অথবা আমরা বলতে পারি এ থেকে যেগুলো কমন পয়েন্ট সেই কমন পয়েন্টগুলো বাদ। যখনই মাইনাস হবে না, মাইনাস মানেই হচ্ছে কমন পয়েন্ট বাদ। কোনটা থেকে বাদ? তো প্রথম পদটা থেকে বাদ হয়, প্রথম সেটটা থেকে। বোঝা গেল? তাহলে প্রথম সেটটা থেকে যদি বাদ দিয়ে দেখি কত হয়। চলো একটু লিখি। ওকে, দেখো 8 নম্বরটা বলি। তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে এ থেকে কমন পয়েন্ট বাদ। তাহলে কমন কী কী আছে সবার প্রথমে তো এটাই দেখো। তো কমন কত আছে? 1, তো 1 তো দেখতে পাচ্ছি কমনে আছে। তারপর 3, একদম 3 আছে কমনে। তারপর 5 আছে, তাহলে 5 ছোটোটা থেকে দেখতে হয়। 11 নেই এখানে, তাহলে 11 লিখবো না। 12 এখানে নেই, ব্যাস। তাহলে যেগুলো যেগুলো কমনে আছে সেগুলো বাদ, এর সেগুলোই হচ্ছে উত্তর। তাহলে কত? 2, 4, 7 আর 9, ব্যাস। 2, 4, 7, 9 যেখানে উত্তর আছে সেটাই হচ্ছে উত্তর। অপশন নাম্বার সি ইজ দ্য আনসার। ঠিক আছে, চলো 9 নম্বরটা পড়ি। এ যদি সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট হয়, যদি সার্বিক সেট ইউনিভার্সাল সেটটা হয়, এটা দেখো ইউ বলেছে একটা সেট, যদি সার্বিক সেট ইউনিভার্সাল সেট এক্স হলো, কীভাবে বলেছে দেখো। এক্স হচ্ছে ইউ হচ্ছে এক্স, কোন এক্স? এক্স হলো ইংরেজি বর্ণমালার একটি অক্ষর। তাহলে ইংরেজি বর্ণমালার অক্ষরগুলো হচ্ছে ইউ, তার মানে এ বি সি ডি ই এফ ডট 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 করে জেড অবধি ইউ। ঠিক আছে, এ সেটটা একটা বলেছে। এ সেট কি বলেছে? স্বরবর্ণ। স্বরবর্ণ মানে ভয়েলস। ভয়েলস কি? এ ই আই ও ইউ, এগুলো বলেছে। এ কমপ্লিমেন্ট বের করো, এটা 9 নম্বর, এটা 8 নম্বর। কমপ্লিমেন্ট বের করো। হোয়াট ইজ কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট বাদ মানে এর বাকি যেগুলো, দেখো স্বরবর্ণগুলোকে যদি বাদ দিই তাহলে বাকি কোনগুলো থাকে? ব্যঞ্জন বর্ণ। তাহলে কমপ্লিমেন্টে কি থাকবে? শুধু ব্যঞ্জন বর্ণগুলো। তাহলে যতগুলো অপশন দেওয়া আছে তার মধ্যে অপশন বি হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে এক্স। সেই সমস্ত পদ, যেই সমস্ত পদগুলো ব্যঞ্জন বর্ণ, সেই পদগুলো নিতে হবে। বোঝা গেল? তাহলে বাউলস কনসোনেন্টগুলো নিলেই আমাদের কাজ হয়ে গেল। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। ঠিক আছে, চলো 10 নম্বরটা করবো এবার আমরা, এগুলো মুছে দিই একটু। দেখো 10 নম্বরটা কী বলেছে, পড়ো ভালো করে। এ একটা সেট বলেছে। এ হচ্ছে 1 আর 4 দুটো আছে। আমি এটা করি, হ্যাঁ, লেখ। 10 নম্বর কে আছে? এর মধ্যে দুটো পদ আছে, 1 আর 4। আমাকে বলেছে পি অফ এ মানে পাওয়ার সেট বের করতে বলেছে এর। আমরা কি জানি? যতগুলো সাবসেট আছে সবগুলো লিখতে হবে। তাহলে একটা তো ফাই, সবার সাবসেট, তারপর 1, তারপর 4, তারপর 1 আর 4 দুটোই। ঠিক আছে, 1 আর 4, তো 1 আর 4 দুটোই মানে কি? আমি এ লিখতে পারি, আবার 1 আর 4 না লিখে আমি এ লিখতে পারি টোটালটাকে। তাহলে এই যে পি অফ এ হচ্ছে এটা 5 1 4 আর এ, 5 1 4 আর এ, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট চলো 11। এ যদি 5 হয় তাহলে এন অফ পি অফ এ কত? ঠিক আছে, দেখো 11 নম্বরটা বলছে এ একটা সেট, যে সেটের মধ্যে কোনো পদ নেই, তাহলে ওর পাওয়ার সেটের মধ্যে কতগুলো পদ থাকবে? পি অফ এ, দেখো এন অফ এ। আমরা কি জানি? দেখো ভালো করে শুনবে, যে পাওয়ার সেট মানে সমস্ত সাবসেটগুলো নিয়ে কালেকশনটা। দেখো আমরা জানি পৃথিবীতে আর কিছু থাক না থাক, ফাই হচ্ছে সবার সাবসেট। তাহলে আমার এই পদে যার মধ্যে কিচ্ছু নেই, ওর একটাই মাত্র সাবসেট হবে, সেটা হচ্ছে ফাই, কারণ ফাই হচ্ছে সবার সাবসেট। ফাইয়ের কে সাবসেট? ফাইয়েরও একটা সাবসেট আছে, সেই সাবসেটটা হচ্ছে ফাই নিজেই। বোঝা গেল? তাহলে এখানকার যদি আমি পদগুলো দেখি, এখানকার যদি আমি পাওয়ার সেট বের করার চেষ্টা করি, তাহলে পাওয়ার সেটটা কী আসবে? পাওয়ার সেটের মধ্যে ফাই একমাত্র আসবে। ঠিক আছে, কারণ ফাই সবার সাবসেট, ফাই লিখে নিলাম। তারপর আর কাউকে লিখতেই পারছি না। কেন লিখতে পারছি না? কারণ ফাইয়ের মধ্যে কোনো এলিমেন্টই নেই যে আমি লিখবো। ঠিক আছে,
ব্যাস, তার মানে কটা পদ থাকবে? অবশ্যই একটা মাত্র পদ থাকবে, সেটা হচ্ছে 5। তার মানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? পরেরটা 12 নম্বরটা অলরেডি আমরা করেছি, আরেকবার করি। গতকাল আমরা এই একটা করেছি, এই সেম অঙ্ক আমাদের কিন্তু তোমাদের ওই বইটাতেও ছিল, ঠিক আছে? ছায়া প্রকাশনের যে বইটা এসেন্টে সেখানেও কিন্তু ছিল। দেখো করি। এন অফ এ, মানে এ সেটের পদ কতগুলো? পদ হচ্ছে 5খানা। তাহলে এন অফ পি অফ এ, ভালো করে শোনো, এন অফ পি অফ এ এবং যথার্থ উপসেট। এন অফ পি অফ এ মানে কি? কতগুলো সাবসেট? পাওয়ার সেটের এলিমেন্ট মানে কতগুলো সাবসেট। সাবসেট মানে কি জানি আমরা, 2n, এটা হচ্ছে সাবসেট সংখ্যা। তো সাবসেট সংখ্যা হচ্ছে 2n মানে 2 মানে 32। পরে বলেছে যথার্থ সাবসেট কত, যথার্থ উপসেট। আমরা যদি জানি যথার্থ উপসেট, যথার্থ উপসেট একটা কম হয়, তাই না? যথার্থ উপসেটের ফর্মুলা হচ্ছে 2n - 1, তাহলে 2n মানে 2 - 1, তাহলে হচ্ছে 32 - 1 = 31। গতদিনও এটাই পড়েছি আমরা, ঠিক আছে? তাহলে আমাদের 12 হয়ে গেল। আমাদের অপশন হলো 32 আর 31, যেটা হচ্ছে অপশন নাম্বার বিতে আছে। ক্লিয়ার? চলো, তাহলে আমাদের লেভেল 1 কমপ্লিট, এবার হচ্ছে লেভেল 2। ঠিক আছে, দেখো লেভেল 1টা আমাদের কিন্তু কমপ্লিট হলো। এবার আমরা লেভেল 2তে যাব। লেভেল 2তে একটু কঠিন দেওয়া থাকবে। লেভেল 1 মানে একটু সহজ, লেভেল 2 মানে একটু কঠিন করে দেবে। কঠিন কিচ্ছু না, করলেই সলভ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এতগুলো 20টা কোশ্চেন আছে লেভেল 2তে টোটাল। চলো একটা করে শুরু করি। চলো দেখি, কোনো ব্যাপার না, ধৈর্য ধরে বসো, সব ঠিক হবে, মানে সব বুঝতে পারবে তোমরা আশা করি। দেখো 1 নম্বর, এ হচ্ছে বি আর সি দেওয়া আছে, আমাদের কি বের করতে বলেছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, চলো আচ্ছা এটাকে লিখি আমরা, দেখি আছে লিখে নিই। তাহলে এটা কি দেওয়া আছে? দেখো এটা দেওয়া আছে 1, 2 এবং 3। ঠিক আছে, তারপর এখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন দিলাম। তারপর বি ইন্টারসেকশন সি, 1 মিনিট। তারপর বি ইন্টারসেকশন সি দেওয়া আছে, মানে বি আর সি এর কমন এলিমেন্ট। দেখো বি আর সি এর মধ্যে কে কমন আছে? 3 আছে, দেখতে পাচ্ছি না 3 নেই। কে আছে? 4 আছে, ডেফিনেটলি 4 আছে, ব্যাস 4 আছে। তো এই দুটোর ইউনিয়ন করলে কত হবে? দুটো সেটের ইউনিয়ন করলে সবাই হয়ে যাবে, তার মানে কত হলো? আমার হয়ে যাবে 1, 2, 3 and 4। তার মানে যেখানে আমার উত্তর 1, 2, 3, 4 আছে সেটাই আমার কিন্তু উত্তর, যেটা অপশন নাম্বার সিতে দেখতে পাচ্ছি আমরা, তাই না? চলো অপশন নাম্বার সি ইজ দ্য আনসার, সি হচ্ছে আনসার। পরেরটা করি, ভেরি দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। সি নম্বরের পরের অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা দারুণ। দেখো কি বলেছে? এন অফ এ ইকুয়াল টু কটা আছে? 3টা। এন অফ বি মানে বি সেটের মধ্যে কতগুলো পদ আছে? বি সেটের মধ্যে 6টা। এন অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মধ্যে কতগুলো পদ আছে? বলছে এর ক্ষুদ্রতম মান বের করতে হবে, ক্ষুদ্রতম মান। ঠিক আছে, ফর্মুলা লিখে আগে, পরে দেখবো ক্ষুদ্রতম মান কি জিনিস। ফর্মুলা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বিটা হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তো বসাই কত হচ্ছে না হচ্ছে। দেখো এন অফ এতে 3টে পদ দেওয়া আছে, 3টা। এন অফ বিতে 6খানা পদ দেওয়া আছে। মাইনাস এটা আমরা জানি না, ঠিক আছে, জানি না মাইনাস এটা, যতগুলো আছে আমরা জানি না। এবার এ আর বি এর মধ্যে কমন পদ কী করে হতে পারে? আমরা ছবি আঁকি কয়েকটা। হতে পারে যে এ এটা আর বি এটাই, এ ইকুয়াল টু বি, হতে পারে না এটা? অথবা হতে পারে যে এ এর মাঝখানে বি ঢুকে আছে, অথবা বি এর মাঝখানে এ ঢুকে আছে। বুঝতে পারলে? তো এ আর বি এর মধ্যে দেখো এ আর বি, আর অথবা আলাদা আলাদা হতে পারে, অথবা এটা আলাদা এটা আলাদা, তাহলে এটা এ এটা বি, এটাও হতে পারে। এ ইকুয়াল টু বি, এটাও হতে পারে। ভেতরে এ বাইরে বি, এটাও হতে পারে। বাইরে এ ভেতরে বি, এটাও হতে পারে। 4টা কেসের ক্ষেত্রেই দেখবো আমরা যে ইন্টারসেকশন কত, কমন পয়েন্ট কত। এখানকার ক্ষেত্রে এ আর বি ইকুয়াল কি না? ইকুয়াল হতে পারে না, কেন? পদ আলাদা আলাদা আছে, তো ইকুয়াল তো হতেই পারে না, এটা সম্ভবই না। এটা হতে পারে এ ইন্টারসেকশন এ আর বি আলাদা আলাদা হতে পারে। আলাদা আলাদা হলে এদের ইন্টারসেকশন কত থাকবে? তো ইন্টারসেকশন 0। ঠিক আছে, তখন এদের আলাদা আলাদা হলে এদের যে ইন্টারসেকশন সেটা 0 হয়ে যাবে। তার মানে ইন্টারসেকশনের মধ্যে কোনো পদ থাকবে না। তাহলে আমাদের এটা 9 - 0। দেখো এ ইন্টারসেকশন বি এটা জানি না, এটাই আমরা বের করার চেষ্টা করছি। তাহলে এ ইন্টারসেকশন বি এর পদ কি? 0, যদি আমাদের এরকম কেস থাকে, এইরকম কেস থাকে। বোঝা গেল? সেক্ষেত্রে কত হবে? 9 - দেখো এটা আমরা এটা জানি না, এটা বসানোর চেষ্টা করছি। তাহলে আমার 9 - কিছু হচ্ছে আমরা জানি না। ক্ষুদ্রতম মান সবচেয়ে ছোটো ভ্যালু বের করতে বলেছে, তার মানে এটা যদি 0 হয় তাহলে আমার 9 উত্তর হচ্ছে। অথবা যদি এই দুটোর মধ্যে কোনো একটা হয়, দেখো দুটোর মধ্যে কে বড় হবে? দুটোর মধ্যে অবভিয়াসলি বড় হলে বি হবে, কারণ এর মধ্যে কম পদ আছে, তাহলে বি। তার মানে এটা তো হতেই পারে না, হলে এটা হবে। যদি এটা হয় এ আর বি, তাহলে এ আর বি, দেখো এর ভিতরে বি যদি ঢুকে থাকে, তার মানে এদের মধ্যে কমন পয়েন্ট কতগুলো হবে? 3টে। এই ইন্টারসেকশন বি এর মধ্যে কমন পয়েন্ট কতগুলো হবে? 3টা। বোঝা গেল কেন? কারণ যেহেতু এর মধ্যে বি ঢুকে আছে।
তাহলে 3টা কমন পয়েন্ট, তাহলে এখানে 3 হবে মাইনাস, তাহলে সেক্ষেত্রে উত্তর 6। তাহলে দুটো উত্তর হচ্ছে, একটা 9 যদি আলাদা আলাদা হয় এ আর বি, আর পরেরটা হচ্ছে 6 যদি বি এর মাঝখানে এ ঢুকে থাকে। তাহলে উত্তরটা কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে 6, তাহলে আমাদের যে ক্ষুদ্রতম মান সেইটা মানটা কত, অবশ্যই সেই মানটা আমাদের কিন্তু 6। এইভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে? দারুণ অঙ্ক এটা। অপরের উত্তরটা ছিল সি। ওকে, বোঝা গেল? দেখো, পজ করে দেখে নাও, আমি এটা মুছে দিই, আরেকবার রিপিট করো, যদি বুঝতে না পারো তাহলে আরেকবার রিপিট করো, যেটা বললাম বুঝে দিতে পারবে, অথবা যদি একদমই বুঝতে না পারো তাহলে আমাকে আবার তুমি কমেন্ট করতে পারো, আমি ঠিক রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? চলো, হ্যাঁ, দেখো ক্লাসগুলো সবগুলো দেখতে থাকো, এরপরে বাকি তোমাদের যে বীজগণিত আছে এই বীজগণিত পোর্শনটাও তোমাদের শুরু হয়ে যাবে, ঠিক আছে? সবগুলো 40-এ 40 কিন্তু টার্গেট রাখতে হবে। চলো নেক্সট দেখো, পরেরটা কি বলেছে, 3 নম্বর, আমরা ছবি আঁকার চেষ্টা করবো এটাতে। কি বলেছে যে বি সি, আচ্ছা এটা একটু আমার মনে হয় একদমই ভুল, এটা উত্তরটা মানে কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে, এটা বি, এটা এ হবে, ঠিক আছে? একদমই এটা এ হবে, তার মানে এটার আনসারটা এইভাবে হবে যে এটা এ, আর এর ভেতরে আছে বি, বোঝা গেল? এর ভেতরে আছে বি, এইটা এইভাবে বলেছে, বি হচ্ছে এর সাবসেট, আদারওয়াইজ সি বলতে কিছুই দেওয়া নেই এখানে। ওকে, তাহলে এর ভেতরে সি বি দেওয়া আছে, এটা মানে এর ভেতরে বি, এর সাবসেট বি। তাহলে বলেছে বি মাইনাস এ কত, মানে বি থেকে যদি এ বাদ করে নিয়ে চলে যায়, এই যে বি অংশটা ছিল এখান থেকে যদি এই টোটাল এরিয়াটাই বাদ হয়ে যায়, তাহলে কিছু থাকবে না, কিছুই তো করে থাকবে না, বি টোটালটাই উঠে গেল। বি এর থেকে এ বাদ, মানে এ তো ওর থেকেও বেশি কিছু নিয়ে গেছে, তার মানে বি এর কাছে কি পড়ে থাকবে, কিছুই না, ফাই। তার মানে ফাই আনসার আমার, অপশন নাম্বার সি। নেক্সট পরেরটা 4 নম্বরটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো কি বলেছে, এক্স সেই সমস্ত পদ সিলেক্ট করো যে সমস্ত পদ রিয়েল নাম্বার থেকে আসে এবং এক্স নট ইকুয়াল টু এক্স। এটা অদ্ভুত জিনিস, এইটা বলে দেওয়া মানে ফাইভ সেটকে বলেছে এক্স নট ইকুয়াল টু এক্স। দেখো প্রত্যেকটাই নাম্বার নিজের সঙ্গে সমান, এরকম কেউ আছে পৃথিবীতে যে নিজের সঙ্গে সমান না? হ্যাঁ, টু কি টু এর সঙ্গে সমান না, এটা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো, এরকম কোনো পদ কিন্তু পৃথিবীতে এক্সিস্ট করে না, এই জন্য কিন্তু এটা হবে ফাই আনসার, বোঝা গেল? এটা একটা ফাই আনসার অপশন। আচ্ছা ফাই কোনটাতে বলা আছে, ফাই দেখো এই যতগুলো অপশন আছে তার মধ্যে ডি নম্বর হচ্ছে ফাই, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। ফাই তো বলা নেই, আমরা এর আগেও বলেছি ফাই অথবা সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দুটো একই জিনিস, দুটোকেই নাল সেটকে বোঝায়, ঠিক আছে? 5 নম্বর কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, টাইম লাগবে, জায়গা লাগবে, আমি এটা বুঝে দিই, জাস্ট 1 মিনিট, পড়ো ভালো করে কি বলেছে। 5 নম্বর কোশ্চেনটা দেখো, ইউ হচ্ছে সার্বিক সেট, টোটালি আছে ইউ এর মধ্যে, ঠিক আছে? এন অফ ইউ মানে টোটালি 100খানা পদ আছে, টোটাল আমার যদি এতটা জায়গা থাকে এটার মধ্যে কতগুলো পদ আছে, 100খানা পদ আছে, এন অফ ইউ টোটাল পদ। তারপর বলেছে এ এর মধ্যে কতগুলো, এন অফ এ, এন অফ এ কতগুলো দেখো, এন অফ এ এর মধ্যে বলেছে 40খানা। আচ্ছা সাইডে দেখো প্রত্যেকটা লেখা আছে যে 11-এ কোনটা এসছে, 2017 সালে যেমনি 3 নম্বরটা এসছে। তারপর এন অফ বি, এন অফ বি কত, 30। এন অফ এ ইন্টারসেকশন বি কমন পদ কতগুলো, 10টা। তাহলে এন অফ, দেখো তাহলে কি বলেছে, এন অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কত। দেখো এটা ডি মর্গান অ্যাপ্লাই করবো, খুব ভালো অঙ্ক, খুব ভালো করে দেখবে এটা। ডি মর্গান অ্যাপ্লাই করবো, কীভাবে অ্যাপ্লাই করে, আলাদা আলাদা কমপ্লিমেন্ট থাকলে যদি আমরা একসঙ্গে করতে চাই তাহলে ডি মর্গান ফর্মুলা অনুযায়ী করা যায়, সেটা হচ্ছে একসঙ্গে করা যাবে, বাট ইউনিয়নকে ইন্টারসেকশন, ইন্টারসেকশনকে ইউনিয়ন করা যাবে, করতে হবে, ঠিক আছে? তার মানে এ, এই যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট করতে হবে, আমি বাইরে কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? থাকলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টকে তাড়াতে চাইলে মোট মাইনাস এটা করতে হয়, ঠিক আছে? কমপ্লিমেন্ট মানে কি, ইউনিভার্সাল মাইনাস এতটুকু, এন অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে? কমপ্লিমেন্টকে তাড়ানোর এটাই উপায়, ইউ মাইনাস করে দিলে কমপ্লিমেন্ট সরে যায়, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমি একটু ফর্মুলা অ্যাপ্লাই করি, ইউ তো ছিলই, এন অফ ইউ, ইউ তো না মানে এন অফ ইউ, ইউতে যতগুলো পদ আছে আর কি। তো আমি যেটা ছিল সেটা লিখি ফর্মুলা অনুযায়ী, তাহলে এন অফ ইউ মাইনাস, এটার ফর্মুলা আছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, ব্যাস বসাই, এন অফ এ মানে 100খানা টোটাল, মাইনাস এন অফ এ 40টা প্লাস এন অফ বি 30টা মাইনাস এন অফ ইন্টারসেকশন বি মানে 10টা, তাহলে কত হচ্ছে 100 মাইনাস এখানে হচ্ছে 60 টোটাল, তাহলে উত্তর হচ্ছে কিন্তু 40, 40টা, বোঝা গেল? ভালো করে দেখো, উত্তর কিন্তু 40, অপশান নাম্বার এ। আশা করি বোঝা গেল, জিনিসটা ভালো করে দেখো, ঠিক বুঝতে পারবে। পরেরটা মুছে দিলাম, ব্ল্যাকবোর্ড বারবার মুছতে হচ্ছে। পরের অঙ্কটা পড়ো, দেখো কি বলা আছে, সাইডে বলে দেওয়া আছে, আমরা অলরেডি
5 করে ফেললাম লেভেল 2 এর। দেখো এগুলো একটু কঠিন হবেই, পরীক্ষায় কিন্তু এই জাতীয় কোশ্চেনগুলোই বেশি আসবে, ঠিক আছে? যেহেতু শুধু এমসিকিউ আছে, পরীক্ষায় এই জাতীয় কোশ্চেনগুলো বেশি আসবে, ওই জন্য ভালো করে পড়বে, ঠিক আছে? 7 বইয়ের কোশ্চেনগুলো খুব ভালো ভালোই আছে। নেক্সট দেখো কি বলেছে, এ ইউনিয়ন, জাস্ট 1 মিনিট, এ ইউনিয়ন 3 আর 4, বলছে এ এর সঙ্গে 3 আর 4 এর যদি অ্যাড করে দিই তাহলে কি হচ্ছে 1 2 3 3, হ্যাঁ 1 2 নেই, সরি 1 3 1 3 5 7 9। তাহলে এ সবচেয়ে ছোট সেট কোনটা হবে? দেখো এ বাকিগুলো দেখো যোগ করে এটা হয়েছে, মানে অ্যাটলিস্ট এর মধ্যে তো ছিলই ছিল। তাহলে কত 1 3, দেখো এখানেই ছিল সবচেয়ে ছোট সেটটা বলেছে, তাহলে 3 আর 4 নিব না, তাহলে 3 বাদ দাও, 4 বাদ দাও, তাহলে 4 তো সরি 4 তো থাকার কথা, তাহলে আবার লিখতে ভুল করেছি, এটা 5 ছিল। ওকে 3 আর 5 বাদ দাও, তাহলে 7 আর 9, তাহলে 1 আর 7 আর 9 ডেফিনেটলি ছিল, তবেই না এটা হয়েছে ইউনিয়ন করে, নাহলে কী করে হতো? তারপরে 1 7 আর 9 যেখানে ছিল সেটা উত্তর, অপশন নাম্বার ডি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? 7 নাম্বারটা আমি আর করছি না, কেন? কারণ ডাইরেক্ট বলে দেবো আমরা এর আগের দিনই করেছি। দুটো সেট ছিল, দুটো সেটের ইউনিয়ন আর ইন্টারসেকশন যদি সেম হয় তাহলে সেট দুটো পরস্পর সমান, তাহলে অপশন নাম্বার সি, ঠিক আছে? পরেরটা দেখো 8 নম্বর করবো। 8 নম্বরটা যদি ভেন ডায়াগ্রাম দেখো তাও হয়ে যাবে, অথবা দরকারও নেই, এটা ফর্মুলা। দেখো ফর্মুলা আমি লিখি একটু, কি বলেছে, এ মাইনাস বি, সরি এক সেকেন্ড, এ মাইনাস বি ইউনিয়ন সি, এইটুকু। দেখো এটার ফর্মুলাটা কী হবে, এ মাইনাস বি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির মতো কাজ করবে, এ মাইনাস বি, দেখো মাইনাসের সময় না উল্টে যায়, তাহলে এটা কথা হয়ে ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, তাহলে এ মাইনাস সি, ব্যাস। এখানে যেটা আছে সেটাই উত্তর, অপশন নাম্বার এতে এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা একটা ফর্মুলা, কারণ অপশন নাম্বার এটা হচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট 9 নম্বর। ওকে, যে কোনো দুটি সেট এ এবং বি এর ক্ষেত্রে এ ইন্টারসেকশন, ভালো করে দাও, এটা ছবি আঁকবো তাহলেই কাজ শেষ। হুম দেখো এ আর বি আমি দুটো আলাদা আলাদা সেট, আলাদা আলাদা ছবি আঁকি, এইটা হচ্ছে এ, আর বি এর জন্য আলাদা ছবি, এইটা হচ্ছে ধরো বি, ঠিক আছে? এটা এ আর এটা বি। ওকে দেখি কি বলেছে। প্রথমে বলেছে এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি, আচ্ছা এ ইউনিয়ন বি মানে কি, টোটালটা, এই অংশটা আর এই অংশটা, এই টোটাল অংশটা ডট ডট করা টোটাল অংশটা, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। এবার বলছে এটার সঙ্গে যদি এ এর ইন্টারসেকশন করে দিই, মানে এর যদি কমন, এই টোটাল এরিয়াটার সঙ্গে এ পার্ট মানে হলুদ অংশটার কমন অংশ কোনটা, টোটালটার সঙ্গে হলুদ অংশটার কমন এরিয়া কোনটা, তাহলে এই হলুদ অংশটাই হয়ে যাবে এই কমন এরিয়া, তার মানে অপশন নাম্বার এটা হচ্ছে, মানে এ হবে আমার সঠিক উত্তর, তার মানে এ কোথায় আছে, অপশন নাম্বার সিতে, তার মানে অপশন নাম্বার সি মানে এ হচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে? চলো 10 নম্বর। 10 নম্বর দেখো কি বলেছে, পি একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে না, এটাকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স, জানি আমরা। ওকে 1 মিনিট, সিমেট্রিক ডিফারেন্স। দেখো সিমেট্রিক ডিফারেন্স বের করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কমন জিনিসটা বের করো, তাহলে সিমেট্রিক ডিফারেন্স বেরিয়ে যাবে, কমন বের করা হবে, ঠিক আছে? দেখো কী কী বলেছে, পি আর কিউ দুটো পদ বলেছে, বুঝতে পারছো? পি আর কিউ দুটো পদ মানে বলেছে পি আর কিউ, তাহলে পি আর কিউ এর কমন মানে ইন্টারসেকশনটা বের করে নাও, তাহলে সবচেয়ে সুবিধা হবে। ইন্টারসেকশনের কমন জিনিস কি দেখতে পাচ্ছি, এ এখানে নেই, বি নেই, সি ডি আর এফ তিনটা আছে, সি আছে, ডি আছে অ্যান্ড এফ আছে, বুঝতে পারছো? এ বি সি ডি এফ, এ তো নেই, বি সরি বি আছে, বি আছে, বি, হ্যাঁ একদম বি, সি আছে, সি ডি আছে, ডি এফ, ওকে কমন। তো ইন্টারসেকশন মানে সেটার সিমেট্রিক ডিফারেন্স দেখো, পি সিমেট্রিক ডিফারেন্স কিউ, এটা মানে হচ্ছে যে টোটাল অ্যাড করে, মানে টোটাল ইউনিয়ন করে, টোটালটা ইউনিয়ন করলে কত হবে দেখো, দেখো পি ইউনিয়ন কিউ, এটা করলে কত হবে, এটা করলে হবে এ বি সি ডি ই এফ, ব্যাস এতটা, 6টা পদ, দেখতে পাচ্ছ? সিমেট্রিক ডিফারেন্স মানে হচ্ছে যে ইউনিয়ন থেকে ইন্টারসেকশনটা বাদ, তাহলে ইউনিয়ন থেকে ইন্টারসেকশনটা বাদ দিলে কত হয় দেখো, বাদ দিলে ইউনিয়ন থেকে সবই আছে, এখানে এ বাদ আর ই বাদ, তাহলে এ আর ই এই দুটো হবে পদ, এ আর ই, বুঝতে পেরেছো? সিমেট্রিক ডিফারেন্স মানে কি, আমি একটু লিখে দিই তারপরে তোমাদের বুঝতে সুবিধা হবে। সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে ইউনিয়ন মাইনাস ইন্টারসেকশন, যে পি ইউনিয়ন কিউ থেকে এই অংশটার থেকে বাদ হচ্ছে পি ইন্টারসেকশন কিউ, অন্যভাবে বলা যায় বাট এটা বেটার, ঠিক আছে? চলো
হয়ে গেল আমাদের অপশন নাম্বার কত, ডি আর ই যেটা ছিল, হ্যাঁ আমাদের এটা হচ্ছে এ আর ই, তাহলে এ আর ই অপশন নাম্বার আমাদের সিতে ছিল। ঠিক আছে, চলো নেক্সট 11। ফাই সেটের সম্ভাব্য উপসেট কতগুলো হয়? আমরা একটু আগেই পড়ে আসলাম এটা। ফাই সেটের মধ্যে সাবসেট কতগুলো হবে? দেখো যেহেতু প্রত্যেকটা সেটের সাবসেট হচ্ছে ফাই হবেই, পৃথিবীর যে কোনো সেট নাও তো ফাইও একটা সেট, যার সাবসেট একমাত্র ফাই হবে, আর কোনো সেট হতে পারে না ফাই। ঠিক আছে, চলো তাহলে একটা মাত্র হবে, আর কোনো দিন কিন্তু হবে না। পরেরটা, যে কোনো দুটি সেট এ এবং বি এর জন্য যদি এ বি এর মধ্যে ঢুকে থাকে, দেখো এ, এটা এ আর এটা বি, না উল্টো লিখলাম, হ্যাঁ উল্টো হয়ে গেল, উল্টো হয়ে গেল। বলছে এটা এ এটা বি, ঠিক আছে, এ বি এর মধ্যে ঢুকে আছে, তাহলে এ ইন্টারসেকশন বিটা কি? এ আর বি এর কমন এরিয়া কোনটা? তো কমন এরিয়া দেখো বি এর এরিয়াই টোটালটা, আর এ এরিয়া এতটুকু, তাহলে এদের মধ্যে কমন এরিয়া কোনটা? এই যে ডট ডট অংশটা, ঠিক আছে, ডট ডট অংশটা কি? এ, তাহলে কমন এরিয়া হচ্ছে এ। বোঝা গেল? তার মানে এ কোথায় আছে? অপশন নাম্বার এতেই আছে, তাহলে অপশন নাম্বার এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট 13। একটু আগেই বললাম, 13 নম্বরটা ভালো করে দেখো, একটু আগেই বললাম যে আমাদের যদি এরকম টাইপের থাকে, এই যে এন টাইপের দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এদের যে কমন এরিয়া বা যেটা বেরোবে আর কি, সেটা হচ্ছে ইন্টারসেকশন করে দিলে, এই সরি লসাগু করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো এ এন টাইপের সেট, এই সেটটা একটু আগেই দেখলাম এরকমই দেওয়া ছিল, সোজাসুজি ব্যাপার। এরকম থাকলে তুমি যদি লসাগু করে দাও, 4 আর 6 লসাগু করে দাও, তোমার আনসার হয়ে যাবে। 4 আর 6 লসাগু কত হবে? 12, তাহলে 12n যেখানে উত্তর আছে সেখানে উত্তর অপশন নাম্বার বি। ক্লিয়ার? আর বেশি কিছু করতে হবে না। পরে 14 নম্বর, দাঁড়াও এটাকে ক্লিয়ার করি, ছবি আঁকতে হবে এখন। চলো নেক্সট, 1 মিনিট। কি বলেছে দেখো, নাম্বার 14, না না হ্যাঁ ঠিক আছে, নাম্বার 14, এ আর বি দুটো সেট কি? এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, কে? এ আর বি দুটো সেটের জন্য এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, দেখো এ ইন্টারসেকশন বি মানে এতটুকু অংশ, এর কমপ্লিমেন্ট মানে এর বাইরের টোটাল অংশটা, বুঝতে পারছো? দাগ কাটা অংশের বাইরের টোটাল অংশটার কথা বলা হচ্ছে। তাহলে এই টোটাল অংশটা, এই যে টোটাল অংশটা যা আছে সব ওর বাইরে, গোটা এরিয়া, এবং এ, এবং এ, টোটাল অংশটা এবং এ, দাঁড়াও কালার আলাদা দিই, এবং এ মানে এতটুকু, বলছে ওর বাইরের এরিয়া আর ওইটুকুর মধ্যে কমন এরিয়া, তাহলে কোনটা এরিয়া? দেখো এ এবং ওর বাইরের এরিয়াটার মধ্যে কমন এরিয়া, দেখো কমন এরিয়া হচ্ছে এতটুকু। বুঝতে পেরেছো? ভালো করে খেয়াল করো, তুমি ঠিক বুঝতে পারবে যে এই লাল কালি দাগ দেওয়া এরিয়াটা, ডট ডট করে দাগ দেওয়া, এই অংশটাই হচ্ছে, এই যে এই অংশটাই হচ্ছে আমার কিন্তু রিকোয়ার্ড এরিয়া, যে এরিয়াটা বলতে চাচ্ছে। তাহলে এই এরিয়াটা কী বলবো আমরা? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাই বলতে হবে। দেখো এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, দেখো বি এর বাইরের এরিয়া আর এ এর মধ্যে কমন এরিয়া, বুঝা গেছে? তাহলে এটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বাস, এটা বললেই হবে। বুঝতে পারছো? চলো নেক্সট, পরেরটা 15। তারা মুছে দিই এটা। 15 বড় কি বলেছে? হ্যাঁ, 15 হচ্ছে এ আর বি দুটো সেট দেওয়া আছে, ও দুটো সেটের জন্য কীভাবে কীভাবে কী করেছে, দাঁড়াও পরীক্ষা এসছে নাকি এটা? ভেন ডায়াগ্রাম দিয়ে হয়ে যাবে, দুটো সেটই বলেছে। তাহলে ধরো এটা এ আর এইটা হচ্ছে বি, ঠিক আছে? কী বলেছে সবার প্রথমে? এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি হচ্ছে এই এরিয়াটাকে বলে এ মাইনাস বি, তাই না? এই এরিয়াটাকে, এটা হচ্ছে এ মাইনাস বি। তারপর কতগুলো বলেছে? পরেরটা দেখো বি মাইনাস এ, বি মাইনাস এ বলে এই এরিয়াটাকে, এটা হচ্ছে বি মাইনাস এ। তারপর নেক্সট, তারপর বলেছে এ ইন্টারসেকশন বি, মানে কমন এরিয়াটা এইটাকে বলেছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এইটাকে বলেছে। তাহলে তিনটা তো আলাদা আলাদা এরিয়া, যোগ করলে কী হচ্ছে?
বলছে এইদের যদি যোগ করা যায়, দেখো এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস ইন্টারসেকশন বি সব যোগ করা যায়, তাহলে কি পাওয়া যাবে? টোটাল এরিয়াটা। আর টোটাল এরিয়াটাকে কি বলে? এ ইন্টারসেকশন বি। এই টোটাল এরিয়াটা যেটা টোটালটা এ আর বি মিলে কভার করছে সেটাকে এ ইউনিয়ন বি বলে না? অবশ্যই বলে। তাহলে এ ইউনিয়ন বি যেখানে, সেটা উত্তর অপশন নাম্বার সি। বোঝা গেল? আচ্ছা, এটার ক্ষেত্রে অপশন নাম্বার ডি ছিল সেটির উত্তর। পরেরটা 16। চলো 16 নম্বরটা দেখো কি বলেছে। এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5, মানে এ আর বি এর মধ্যে কোনো কমন পদ নেই। এ এখানে থাকলে বি এখানে আছে, দুটো আলাদা আলাদা জিনিস। বুঝতে পেরেছো? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 মানে এটাই, মানে কি বলেছে তারপর? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এ আর বি কমপ্লিমেন্টের ইউনিয়ন করলে কত হয়? দেখো কত হয়। এ হচ্ছে এতটুকু, আর বি কমপ্লিমেন্ট মানে কি? বি এর বাইরের অংশটা, বি এর বাইরের অংশটা, এই যে বি এর বাইরের অংশটা আর এর যোগ করলে কত হয়? তো বি এর বাইরের অংশটাই তো হচ্ছে, তাই না? বি কমপ্লিমেন্ট আর এর যদি বের করি, এখানে ছবির ক্ষেত্রে দেখো, তাহলে কোনটা হচ্ছে? বি এর বাইরের অংশটা। তাহলে আনসার কি হবে? বি কমপ্লিমেন্ট। অপশন নাম্বার ডি। সোজা জিনিস না? দেখো হিসাবে কমপ্লিকেট করে বলার চেষ্টা করেছে, বাট জিনিসটা অত কমপ্লিকেটেড না। নেক্সট আর চারটা আছে, 17, 18, 19, 20, তাতেই আমাদের কিন্তু শেষ। ঠিক আছে, দেখো কি বলেছে। 17। যে কোনো তিনটি সেট এ বি এবং সি এর জন্য যদি এ বি এর মধ্যে থাকে, ওকে ছবি আঁকবো, ধরো এটা এ বি এর মধ্যে আছে না, তাহলে এটা হচ্ছে ভেতরে, ঠিক আছে? এটা এ হচ্ছে কিন্তু বি এর মধ্যে আছে। ওকে, বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু 5, বি আর সি এর মধ্যে কোনো কমন পদ নেই, তাহলে সিটা দূরে আছে নিশ্চয়ই। এই যে এখানে সি আছে, ঠিক আছে? এই যে আমার টোটাল যদি জায়গাটা এতটুকু হয়, আমরা দেখো এ বি এর মধ্যে আছে আর সি হচ্ছে বাইরে আছে, কারণ বি আর সি এর মধ্যে বলেই দিয়েছে কোনো কমন পদ নেই। তাহলে এ আর সি এর মধ্যে কমন পদ কি আছে? একদমই নেই। দেখো এ এখানে আছে আর সি হচ্ছে এত দূরে আছে, কমন পদ দেখতে পাচ্ছ? একদমই না। তার মানে অপশন নাম্বার কি হবে? 5। 5 ইজ দ্য আনসার। তার মানে অপশন নাম্বার সি 5 আনসার। ঠিক আছে, চলো নেক্সট। ভেন ডায়াগ্রাম দিয়ে হয়ে যাচ্ছে, দেখো কত সুন্দর। 18 নম্বরটা, এটা 17 কেন? 18 নম্বরটা এ ইকুয়াল টু এক্স, কোন কোন পদ? দেখো 18, 18 নিচে করি। 18 দেখো এ সেটের মধ্যে কি কি আছে? এ সেটের মধ্যে হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে 0 থেকে 4। আচ্ছা কিছু বলা নেই, কিন্তু কিছু বলা না থাকলে রিয়েল নাম্বার বলবো, ঠিক আছে? বলা উচিত রিয়েল নাম্বার কিছু না থাকলে। 0 থেকে 4, ও বলে দিয়েছে পূর্ণ সংখ্যা, ঠিক পরে বলেছে পূর্ণ সংখ্যা, এক্স একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তাহলে এ হচ্ছে 0 থেকে 4-এর মধ্যে, 0 থেকে বড়, তার মানে 1, 2 আর 3, ব্যাস এরা। বি তারপরটা বলেছে বি, দেখো বিতে কি বলেছে? বিতে বলেছে 3-এর থেকে 6 অবধি, তার মানে 3, 4, 5, 6। দেখো ইকুয়াল চিহ্ন দেওয়া আছে মানে 3 লিখতে হবে, ইকুয়াল চিহ্ন 6 দেওয়া আছে মানে 6 লিখতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি কোনটা? তাহলে এ ইন্টারসেকশন বি, এ আর বি এর কমন বলবো, এ ইন্টারসেকশন বি কোনটা হলো? এ ইন্টারসেকশন বি এর মধ্যে কি আছে? 3 আছে, শুধুমাত্র 3, আর কেউ নেই। অপশন নাম্বার বি। ক্লিয়ার? চলো 19 নাম্বার। নেক্সট, যে কোনো দুটি সেট এক্স এবং ওয়াই হলে এইটা কোনটা? আমরা ভেন ডায়াগ্রাম আবার আঁকবো, ছবি দিয়ে এগুলো হয়ে যায়। চলো এক্স আর ওয়াই দুটো পদ, দুটো সেট, এই যে এক্স এই যে ওয়াই, একসঙ্গেই আর কি, মানে কমন এরিয়া দেখাই তাহলে সুবিধাই হবে। ধরো এটা হচ্ছে এক্স, ধরো কমনটা দেখানো হলো না ঠিকঠাক। এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স ইন্টারসেকশন এক্স ইউনিয়ন ওয়াই এর কমপ্লিমেন্ট। দেখো এক্স ইউনিয়ন ওয়াই মানে টোটাল এরিয়াটা, টোটাল এক্স আর ওয়াই এর মধ্যে এরিয়াটাকে বলা হয় ওর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে বাইরের এরিয়াটা, তাহলে এক্স ইউনিয়ন ওয়াই এর কমপ্লিমেন্ট মানে বাইরের এরিয়াটাকে বলা হচ্ছে। এইটুকু হলো, ঠিক আছে? বাইরের এরিয়া, তার সঙ্গে এক্স এর ইন্টারসেকশন, বাইরের এরিয়া। দেখো টোটাল বাইরের এরিয়া এক্স আর ওয়াই এর বাইরের এরিয়া, তার সঙ্গে বলছি এক্স এর কমন পয়েন্ট কি থাকবে? না, একদমই না। এক্স আর ওয়াই এর বাইরের এরিয়াটাকে বলা হচ্ছে, তার সঙ্গে এক্স এর কমন এরিয়া বলা হচ্ছে, কোনো কিছুই নেই, ফাই, একদম ফাই। অপশন নাম্বার সি হচ্ছে এটার উত্তর আমার। ঠিক আছে, চলো 20, লাস্ট কোশ্চেন এটা। নিম্নলিখিতের মধ্যে কোনটি ফাই? প্রথমে অপশন নাম্বার দেখো, অপশন নাম্বার সি ক্লিয়ারলি নট। ঠিক আছে, দেখো অপশন নাম্বার সি ক্লিয়ারলি নট, কারণ এটা পদ না, আমি তোমাদের বারবার বলেছি এই জিনিসটা। ডি নম্বর দেখো, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ সলভ করলে কি হবে? এক্স ইকুয়াল টু 0 চলে আসবে, তো 0 একটা সেট আসলো, একটা পদ আসলো, এই যে এরকম, ঠিক আছে? ডি নাম্বারে এটা হবে, তো ডি নাম্বার তো হতে পারে না, এটা এক পদই সেট হলো, তাহলে এটাও কিন্তু না। ঠিক আছে, অপশন নাম্বার বিটা দেখো কি বলেছে? এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা এবং 0 থেকে 1-এর মধ্যে এবং 1 আছে, তাহলে 0 থেকে বড় এবং 1-এর থেকে ছোট অথবা 1, তার মানে একটাই মাত্র পদ, এখানে 1 আছে।
ক্লিয়ারলি অপশন নাম্বার এটা ঠিক উত্তর। তাও আমরা দেখে নিই। এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, যেখানে কি বলেছে 31 থেকে 37-এর মধ্যে, 31 থেকে 37-এর মধ্যে কোনো মৌলিক নেই। 32, 33, 34, 35, 36 কিচ্ছু কোনো মৌলিক সংখ্যা না। ঠিক আছে, তার মানে অপশন নাম্বার এ যেটা ছিল সেটাই কিন্তু 5, তখন অপশন নাম্বার এ কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল? এই যে তোমাদের কোশ্চেনগুলো সলভ হলো, টোটাল আজকে 32খানা কোশ্চেন সলভ হলো, এবং এর আগের দিন আমরা 23খানা কোশ্চেন সলভ করেছি। টোটাল 55 কোশ্চেন হলো, 55 কোশ্চেন্স হলো। এই 55 কোশ্চেন্স যদি ভালো করে পড়ো এবং যে থিওরিগুলো পড়িয়েছি ভালোভাবে যদি পড়ো, তোমাদের পরীক্ষায় এমন কোনো কোশ্চেন আসবে না যেটা তোমাদের আনকমন বা করে আসতে পারবে না। ঠিক আছে, আমি আগেও বলেছিলাম 6টা ক্লাস হবে এবং 6টা ক্লাসে তোমরা একদম এক্সপার্ট হয়ে যাবে সেট থিওরির। আশা করছি এগুলো যদি ভালো করে পড়ো, তোমাদের না টিউশন পড়ার দরকার হবে না কিছু দরকার হবে। এই সিরিজটা তোমাদের জন্য 40-40-এর সিরিজ, আমি বারবার বলছি। ঠিক আছে, ভালো করে ফলো করো এবং সাবস্ক্রাইব করো, আর সবচেয়ে বেশি শেয়ার করো। শেয়ার আমার খুব বেশি হেল্প করে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের হেল্প হচ্ছে, আমি চাইবো আমারও যেন একটু তোমরা হেল্প করো শেয়ার, লাইক, কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট সিরিজে। নেক্সট সিরিজ কী হবে আমাদের? আমাদের অ্যালজেব্রা, বীজগণিত পোর্শনটা। ঠিক আছে, চলো তাহলে আজকে এই অবধি।